اللهم صل على سيدنا ঠিক জায়গাতে ঠিক আজকে শিক্ষা প্রতি বলবো না, আমরা সাথে ঠিক বলবো যৌন শিক্ষা ঠিক যৌন শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়ে মানুষের নেই তো মনোযোগের শেষে টক্সিক নামক এই টক্সিক মানুষের পুরো বিষয় সুযোগ ছিল সে সুযোগ থেকে এই পুরো শুনে এই দেখা নেই দীপমণি দেখা যায় এটা এখন তারা বলছে স্পষ্ট দেখেন চলো আমরা খুঁজে দেখি মানুষ কোথা থেকে এলে শুরু থেকে মানুষের এত উচিত থাকেনি বিবর্তনের মাধ্যমে মানুষের বর্তমান রূপে আসে বিবর্তন এই বিবর্তন হলেই বা কিভাবে এটার উপরে কিছু ছাত্ররা মিশে একটা ছবি অঙ্কন করছে কুইজে ল্যাস করে বা কিভাবে কিভাবে অঙ্কন করতে করতে গেছে গুরুত্বপূর্ণ মানুষ এরপর
কেউ তো এবার ঘোষণা কি বলছে? হ্যাঁ, এটা তো ঠিক, তুমি সুন্দর ভালো কাজ করেছো, ঠিক করছো তোমরা। মানে তার মানে এই যে তারা বিবর্তনের যে ছবিগুলো আসছে এগুলো কি হয়েছে? ঘোষণা কি বলছে? ঠিক আছে। এখন বলেন তো, এরা প্রমাণ করতে চেয়েছে মানুষ মানব থেকে আত্মাকে পরিবর্তনের মানুষ, এবং এটা সঠিক বলছে। আর শিক্ষামন্ত্রী বলে এটা বলা হয়নি। আমরা মিথ্যা বলবো না, সে মিথ্যা বলবো। শিক্ষামন্ত্রী আসলে কারণের তো সত্য মিথ্যা কিছু আসা যায় না। ঠিক, কারণের কিন্তু সত্য কিছু নাই, মিথ্যাও কিছু না। ঠিক, এরপর আসুন, এই যে দেখেন বিবর্তনে তারা কষ্ট দিচ্ছে যে দেখেন আজকে মানুষ পরিবর্তন বলতে বড় পরিবর্তন কি? তারা হাঁটতে পারে, তারা সুযোগে দাঁড়াতে পারে, কিন্তু তাদের পূর্বপুরুষ এরকম ছিল, তারা এখন বর্তমানে এরকম হয়েছে। স্পষ্ট কথা, কেউ যদি মনে করে আমরা আদৌ থেকে নই, বরং যে কোনো প্রাণী শিল্পান্তি হোক আমরা যে কোনো প্রাণী থেকে পরিবর্তনের বিবর্তন হয়ে আমরা মানুষ হয়েছি, এই কথাতে বিশ্বাস করবে সে কাফের। ঠিক, এই বই যারা পড়ানো হবে সে কাফের। ঠিক, এইটাকে স্থায়িত্ব করার যারা চেষ্টা করবে তারাও কাফের। ঠিক, এইটাকে যারা সমর্থন করে তারাও কাফের। ঠিক, মুসলমান না। ঠিক, এরপরে আসুন আপনার ওই বইটা দেখুন। এই যে দেখেন আপনারা এখন করে ভূমিকার মধ্যে কাগজের প্রথম দিয়ে আছে। দেখুন আমাদের দেশকে ধ্বংস করার চাপা ঠিক, এই বইয়ের মধ্যে কষ্ট শক্ত বিভিন্ন শ্রী আকারে এক জায়গা থেকে শুরু হয় গেল। এখানে নাই শুধু তাই না, যে বঙ্গবন্ধু সম্পর্কে যে কথা সেটা থেকে শেষ হয়ে যাবে, সেটা করা হয়েছে। সেটাও নিজের একটা নেই, বড় আলাদা থেকে কপি করে ঢুকায় গেছে। শিক্ষামন্ত্রী বলে একটা কাল্পনিক গল্প, কাল্পনিক গল্প দিয়ে নির্দিষ্ট বুঝতে পারে যে বিপুল বলুন আমি তো জানতাম না যে তারা বিভিন্ন আমি তো জানতাম না, আমি জীবনভর জানতাম হয়তো করে হিসেবে তারিখ তার সমাজ সমাজা চলাফেরা সেইভাবেই চলে। আর বিপুল বলে আমি জানতাম না, এরপর যখন চাকরি তখন শুনছি সে নাকি মুসলমানের জন্ম হয়েছিল। হয়েছিল। যাই হোক, আমি যেটা বলতেছি আসলে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি আমরা চারো পাশে বারো রাজা ঠিক, এবং এই কুষ্টির চোখের মধ্যে এক চোখে রামের চশমা আর এক চোখে বামের চশমা। ঠিক, রাম বামের চশমা দিয়ে তাকালে বলবো একটা ঠিক, রাম বামের চশমা খুললে দেখুন দেখবেন লাইনে ঠিক, আপনি দেখেছেন সমাধি বন্ধুরা এই সমাধি গান করতে একটা মেয়ে প্রিয়দের সময় তার কাপড়টাকে কোন জায়গা রাখবে শিক্ষা দেওয়া। নাউজুবিল্লাহ। ঠিক, আপনি দেখো এই পরিবর্তে মুসলমান সভ্যতা কোন ঘটনাই স্থাপন করা হয়নি। মুসলমানরা সত্যাপন্ন কোথায়, পৃথিবীর কোথায়, ব্রিটিশ আন্দোলনে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, তারা ইতিহাস কোথায়, এখানে অবদান মুসলমানের মাধ্যমে শুধু তাই এই মধ্যে যারা ইসলাম পালন করে ইসলামের সাথে থাকে তাদেরকে আজকে সামাজিক আমাদেরকে সেই
যাওয়ার চক্রান্ত চলছে। একটা জাতিকে ধ্বংস করার জন্য, পরিবর্তন করার জন্য, দুনিয়া দেশে করার জন্য শিক্ষা এই শিক্ষা সংস্কৃতির মাধ্যমে একটা জাতির পরিবর্তন করা সম্ভব। ঠিক গোটা এই গোটা জাতি নাস্তিক হয়ে যাবে, গোটা জাতি বেঈমান হয়ে যাবে, গোটা জাতি তান্ত্রিক কৃষি হয়ে যাবে। আমরা সচেতন আছি। আপনি ভেবেছেন আরো ক্ষমতা রাখবে, এই আশায় যাই ইচ্ছা তাই দেবেন। ভারত যে শিক্ষানীতি আপনার উপরে চাপিয়ে দেবে, সেইটা আমাদের চাপিয়ে দেবেন। আপনি ধর্মার জন্য মানতে পারেন, কিন্তু আমরা বাংলাদেশের জনগণ মুসলমান এটা মানতে পারি না। ভারতের শিক্ষানীতি এটা চলতে দেওয়া হবে। এদেশের মুসলমানের দ্বিতীয় আদর্শ পাঠিয়ে কোন পরিবর্তন এই বাংলাদেশের মুসলমানদের দেশে করতে দেওয়া হবে না। আমি প্রাইভেট থেকে বলবো, এছাড়া কাউকে দাবি করার কিছু নেই। যেহেতু ওই যে যৌন শিক্ষামন্ত্রীর তো চোখের মধ্যে নানান চক্র, আমি প্রাইম মিনিস্টারকে বলবো, আপনি যেইভাবেই হন বলবেন তো, আপনার রাজনীতি হন আর ভোটবিহীন হন, আসেন তো, আপনাকে অনুরোধ করবো, আপনি দেখুন অসামরিক ইতিহাসের সাথে বর্তমান ইতিহাসের কিছু নেই। দেখেন আপনি কিছু করুন, চেষ্টা করুন, আপনাদের ধ্বংস করার চক্রান্ত করবেন। আপনার মাথায় কাঁঠাল রেখে ওরা কাঁঠাল খাওয়ার চক্রান্ত করতেছে। আপনার কাঁধে ভর দিয়ে রাম বামেরা যে দেশটাকে দখল করার চক্রান্ত করতেছে। আপনি দেখুন এমন শিক্ষা কৌশল গ্রহণ করুন যেখানে আগে বরাবর অংশগ্রহণ থাকবে, থাকবে, বড় আনন্দা থাকবে। যেখানে আনন্দ থাকবে না, সেই শিক্ষা কমিশন বাংলাদেশের মানতে পারে না। হবে না। এদেশের শিক্ষিত আলেম যাদের সঙ্গে শ্রদ্ধা করে, মহব্বত করে, যাদের আস্থা আছে, এরকম আলেমের সামান্য শিক্ষা কমিশন গঠন করে আমরা সুশিক্ষায় এই জাতিকে গঠন করার চেষ্টা করি। আজকে আমরা যে শিক্ষানীতি নিয়ে আলোচনা করছি, বাংলাদেশের সমস্ত বিরোধী দল এবং আমাদের সচেতন মহল সবাই শিক্ষানীতির যুদ্ধে, শিক্ষামন্ত্রী সে দেখানো উনি। আমরা এই সময় স্পষ্টভাবে বলতে চাই, যদি এই শিক্ষানীতি বাস্তবায়নের চেষ্টা করেন, এমন দুর্বল আন্দোলন করা হবে, এমন আন্দোলন সৃষ্টি করা হবে, এমন আগুন জ্বালানো হবে যে আগুনে সব ছারখার হয়ে যাবে। আমি দাবি করব, যাদের মাধ্যমে এই শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে, যে ক্ষতি হয়েছে দায়ের করা এবং শাস্তির আওতাভুক্ত করা। শাস্তির আওতাভুক্ত না করা হয় তাহলে এরা সচেতন হবে না। কাজে আসুন ইনশাআল্লাহ সচেতন থাকুন। যেই সময় কাজ দেওয়া হবে তখন ইনশাআল্লাহ এই সমস্ত নাস্তিকের বিরুদ্ধে আমরা রাস্তায়